আইকন জনাব ঝুমন সরকার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ব্যারাইডের চালা আলুর বাহক সমাজ কল্যাণের সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাংকার তরুণ রাজনীতিবিদ জনাব লুৎফর রহমান ফাহিম, সবাইকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে কুরআন এবং হাদিসের আলোকে তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি সুলতানিয়া মুহাম্মদিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং খতিব জনাব হযরত মাওলানা এমদাদুল হক সাহেবকে ওনার তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى إلى الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال رسول الله صلى الله عليه وسلم لمعاذ: أخلص دينك يكفيك العمل القليل. آمنت بالله صدقت يا رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا ربي الحمد لله ثم الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে হাজার লাখ কোটি শুকর গুজার হচ্ছি
সেই মহান মাহবুদের দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিক করে সমস্ত আপদ বিপদ থেকে হেফাজত করে আজকের এই দিন পর্যন্ত হায়াতকে বাকি রেখে সুস্থ সবল রেখে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না নারাজ? সবাই বলেন খুশি না নারাজ? অল্প না বেশি? তাহলে সমস্যারে খুব জোরে সরে আমরা মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিলাম। আজকের এই মাহফিল ফরাজি বাড়ি আয়াশাতুন নূর জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক মাহফিলের এই মাহফিলের সম্মানিত সভাপতি সদরে এজলাস জনাব আলহাজ আব্দুল করিম ফরাজি সাহেব, আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দান করে। প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, বিশেষ মেহমান সহ আরও যারা এখানে উপস্থিত হয়েছেন হবেন, আল্লাহ পাক সবাইকে হায়াতে তৈবা দান করে। এই মাহফিলটা একটা জান্নাতের বাগান। শুরুতে আপনারা জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। এখানে বসলে লাভ না ক্ষতি বলেন? কেমন লাভ? এখানে বসলে এই মাহফিলটা হচ্ছে একটা ওয়াশ মেশিন। ওয়াশ মেশিন, আমরা জামা কাপড় পরি না? জামা কাপড় ময়লা হয় না বলেন? ময়লা হয় না? অল্প সময়, আমার একদম অল্প সময় আমি দুইটা কথা বলবো আপনাদের সামনে, দুইটা আমলের কথা বলবো ইনশাল্লাহ, যেন এই দুইটার উপরে আমিও আমল করতে পারি, আপনারাও আমল করতে পারেন। যদি এই দুইটা আমল আপনারা নিজেরা করেন, বাড়িতে পৌঁছায় দেন বিবি সাহেবের কাছে, সন্তানদের কাছে, তাহলে আমি মনে করি, বিশ্বাস করি আজকের এই মাহফিল কামিয়াব হবে ইনশাল্লাহ। আমরা ঘটনা শুনি, এগুলো দরকার আছে, কিন্তু এগুলো সব মনে থাকে না। দুইটা আমলের কথা বলবো, ছোট ছোট, কিন্তু আমল দুইটা ছোট, কিন্তু সব অনেক বেশি ইনশাল্লাহ বলেন। তাই এখানে আমরা বসছি, এটা একটা ওয়াশ মেশিনের মতো। কিরকম? আমাদের জীবনে জামা কাপড় পরি, এটা যেমন ময়লা হয়, সপ্তাহে একদিন আমরা দৌত করি না বলেন? সবাই কাপড় দৌত করি। ঠিক তো দ্রুপ আমাদের দিলের ভিতরে গুনাহ হয়, হাতের দ্বারা গুনাহ হয়, জবানের দ্বারা গুনাহ হয়। এমন কোনো ব্যক্তি নাই যে বলতে পারবে যে আমার কোনো গুনাহ নেই। গুনাহ হয় না বলেন? আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ নাই একমাত্র ফেরেশতার, গুনাহ নাই নবী রাসূলের, তারা মাসুম নিষ্পাপ। বাকি যারা আমরা আছি, আমাদের কি হয়? গুনাহ হয়। আমরা নেক কাজও করি, গুনার কাজও করি না? এমন কোনো ব্যক্তি চ্যালেঞ্জ করে বলতে পারবে না, যে বলে সে হলো মূর্খ। আমাদের একজন, আর নাম নিতে চাই না, সাবেক এক মন্ত্রী ছিল টাঙ্গাইলে, তার এক বক্তব্য শুনলাম, বুকে হাত দিয়ে বলতেছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার জীবনে কোনো পাপ নাই। ওরা মাস নিষ্পাপ বাচ্চা, জীবনে গুণা নাই। গুণাকে গুণা মনে করে না, এটা তো বিরাট ক্যান্সার রোগী। ঠিক না ঠিক বলেন? ঠিক বললো ঠিক, না বললো ঠিক। যে গুণাকে গুণা মনে করে না, এই ব্যক্তির জীবনে হেদায়েত নসিব হবে না, তওবা নসিব হবে। মনে হয় 80 বছর পার হয়ে গেছে, মুখে দাড়ি নাই। এটা একটা শিক্ষা জন্য বলতেছি, নাম নিছি না, যেহেতু গীবত হবে না। আমাদের সমাজে এরকম লোক ওখানে আছে যে আমরা অনেকেই গুণা করি, গুণাকে গুণা মনে করি না। যে গুণাকে গুণা মনে করে তার জীবনে তওবা নসিব হবে, আর যে গুণাকে গুণাই মনে করে না। ভাই আমরা অনেকেই, আমাদের মাঝে অনেকে আছে দাঁড়িয়ে রাখে না, কিন্তু এটা যে একটা গুণার কাজ, এটা তো বিশ্বাস করি। এটা আমি বিশ্বাস করেন যে রাখতে পারি না, এটা আমার ব্যর্থতা, এটা আমার গুণার কাজ, কিন্তু রাখবো ইনশাল্লাহ। নিয়ত আছে না নাই? বলার নিয়ত আছে না নাই? কিন্তু গুণার কাজে এটা আমরা বিশ্বাস করি, তাহলে জীবনে একদিন রাখার তৌফিক হবে, তওবা নসিব হবে। কিন্তু গুণাকে গুণাই মনে করে না, এটা যে কত বড় মানে জাহেলের জাহেল, কত বড় মূর্খ,
বলতেছে যে আমার জীবনে কোনো গুণ নাই না, আমি আপনারা যে আমিন আমিন কোন ধর্ম হুজুর আমিন আমিন কো, আমি আমিন করি না কে লেগে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার কোনো গুণ আঘাত নাই। এই লোকই হজ নিয়ে মন্তব্য করছেন, ইমান থাকবে বলেন? শরীয়তের একটা হুকুমকে নিয়ে যদি উপহাস করে, কটাক্ষ করে, মানতে পারেন না সেটা ভিন্ন কথা। আল্লাহ আমার দ্বারা এই গুনাহ হইতেছে, আমি মারতে পারি না, চেষ্টা করতেছি করব, আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করবে, তওবা নসিব হবে। কিন্তু যে কেউ যদি কোরআন হাদিসের কোন হুকুমকে উপহাস করে, কটাক্ষ করে, আল্লাহ মাফ করুক, আল্লাহ না করেন তার জীবনে হেদায়েত তো হবে না, এমন আছে মৃত্যুর আগে তার ঈমান সলব হয়ে যাবে, আল্লাহ না করে। আর সামান্য একটা আমলের প্রতি যদি আপনার শ্রদ্ধা থাকে, সম্মান থাকে, তাহলে আল্লাহ পাক এরে উসিলা করে আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ হাতে মাফ করে দেবে। যেমন আমাদের, আমি ঘটনা অনেক শুনেছি, আমার মসজিদে শুনেছি, লালা যে এক হিন্দু ছিল, রমজান মাসে তার ছেলেকে প্রহার করছে, রমজান মাসে ছেলেকে প্রহার করছে লালাজি, হিন্দু না মুসলমান, নামটা কি? হিন্দু। একজন হিন্দু লালাজি যুগের শ্রেষ্ঠ বলে স্বপ্ন দেখে হিন্দু, সে জান্নাতে ঘোরাফেরা করতেছে। জিজ্ঞাসা করছেন, লালাজি তুমি তো হিন্দু, তুমি জান্নাতে কেমনে আসলা? তো লালাজি বলতেছে যে আমি রমজান মাসে আমার ছেলেকে শাসন করছিলাম, ওপেন দিনের বেলা খাইতেছিল, ছেলেকে মারধর করলাম। ছেলে বলে বাবা তুমি আমাকে মারছে কেন? তুমি জানো না এটা রমজান মাস? কারে রমজান মাসে? আমাদের তো রমজান নাই, আমরা হিন্দু, আমরা ধর্মে আমরা হিন্দু ধর্ম, রমজান মাস মুসলমানের মাস, তাদের সম্মানের মাস। লালাজি বলতেছে তুমি যে হিন্দু, এটা তো কোনো সাইনবোর্ড নাই, কারণ হিন্দুরাও দাড়ি কাটে, মুসলমান দাড়ি কাটে, হিন্দু নামাজ পড়ে না, মুসলমানের নামাজ কি করে পড়ে? সবাই পড়ে। আপনাদের কথা বলতেছি না, আপনারা তো অনেক ভালো, 100 কিন্তু অনেক মুসলমান আছে যারা কি করে না, নামাজ পড়ে না, ঘন্টায় ঘন্টা ওয়াজ শুনে টেস্ট লাগে, কিন্তু নামাজের টেস্ট লাগে না, নামাজ পড়ে না। সপ্তাহে একদিন শুক্রবার মুসলমান আছে না নাই বলে? তো বলতেছে যে তুমি যে হিন্দু, এটা তো কোনো সাইনবোর্ড নাই, সবাই মনে করবে তুমি মুসলমান, কপাল খাইতেছ, মুসলমানরা করে যে আঘাত লাগবে, তাদের সম্মানের মাস রমজান মাস, এটার প্রতি তুমি অসম্মান দেখাইতেছ, তারা তো খুব কষ্ট পাবে। আমাদের দায়িত্ব আমাদের প্রতিবেশীর হক আদায় করে, প্রতিবেশীর হক রমজান মাসের প্রতি সম্মান দেখানো, তাই তোমাকে সম্মান দেখাইতে হবে। এই কথা বললে আমার ছেলেকে মারছিলাম, এই এতটুকু রমজান মাসের প্রতি আল্লাহ পাকের একটা হুকুমের প্রতি আমি সম্মান দেখাইছিলাম, এই সম্মানের কারণে আল্লাহ পাক আমাকে মৃত্যুর আগে ঈমানের মতো দৌলত দান করছে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। সামান্য আল্লাহর হুকুমের প্রতি সম্মান দেখালেও আল্লাহ পাক তাকে মাফ করে দেয়। এই জন্য জবানটা অনেক দাম। ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহ পাক বলেন বান্দা আমি কি তোমাকে জবান দেই নাই? এই জবানটা অনেক দাম। একটা ব্যক্তি যদি তার 80 বছর 100 বছর হায়াতে যদি জীবনের শেষ মুহূর্তে সে যদি কালিমা পড়ে, কালিমা তৈবা পড়ে, সে মারা যায়, নাতির বিবাহ জানাইছেন, যত সম্পর্ক, যত শাখা প্রশাখা, যত শিকড় গজা, কিচ্ছু কাম হবে না, কোনো বাবা এই স্ত্রী রাখার কোনো অধিকার নেই। এই যেমন টাকা, যেমন নাকি আপনি কাবিল তো আলহামদুলিল্লাহ বলার দ্বারা হারামটাকে আপনি হালাল করছেন, এই মুখটা 3 কথা বলার কারণে হালালকে আপনি হারাম করে দেন। এই যেমনটা অনেক দাম, এটা হেফাজত করতে হবে, হেফাজত করা লাগে। দেখেন না, শুধু একটা কথা বলার কারণে আজকে এত দীর্ঘ সময়ের রাষ্ট্রপ্রধান, তার দুষ্টা কি আছে, রাস্তাঘাট বালাই করছিল, কিন্তু জবান দেখারি একটা বার বলছে যে খালি রাজাকার, বুঝতেছেন কিছু? এই একটা কথা বলার কারণে গদি শুধু ছাড়ছে, বিনা মেকআপে
এক কাপড়ে দেশ ছাড়তে হয়েছে। শুধু কিসের কারণে বলেন? অন্যরা যাই বলুক না বলুক, আমরা একভাবে ব্যাখ্যা করি, অন্যরা অন্যভাবে করে। যারা রাজনীতি করে, রাজনীতির দৃষ্টিতে বয়ান করে, আমরা করি অন্যভাবে। এটা একটা মূল পয়েন্ট। আসলে ব্যাফাস কথা জবানরা দিচ্ছেন, মন চাইলেই সব কিছু বলা যাবে না। আপনি বলবেন এটা অ্যাকশন আছে, রিয়াকশন আছে, জবানের অনেক দাম। এই জন্য আল্লাহ পাক জবান কি বলছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে খুঁজে পাওয়া যেতেছে না। তিনি কেমন ব্যক্তিত্ব? আল্লাহ রাসূলের পরিচয় সম্মান। আল্লাহ রাসূল বলছেন আবু বকর ফিল জান্নাহ, জান্নাতি সাহাবাদের মধ্যে আবু বকর সিদ্দিক সে অন্যতম জান্নাতি। আমার পরে যে নবী হইতো আবু বকর সিদ্দিক সে নবী হয়ে যেত। এত বড় মকাম সম্মান আল্লাহ পাক দান করছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ রাসূলের পরেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনাকে খুঁজে পায় না সাহাবে কারণ খুঁজতে খুঁজতে গিয়ে দেখে এক পতিত একটা গুরুস্থানের ভিতরে পাও নিচে ঝুলাই দেয়া, জিব্বার ভিতরে হাত দিয়ে দেওয়া। মিশকাত শরীফের হাদিস, জিব্বার ভিতরে হাত দিয়ে বসে রয়েছে। সাহাবে কারণ খুঁজতে খুঁজতে, আরে আমিরুল মুমিনিন, ইসলামের প্রথম খলিফা, অনেক প্রয়োজনে আপনাকে খুঁজতেছি, আপনি এখানে বসে রয়েছেন, তো জিব্বার ভিতরে হাত দিয়ে বসে রয়েছেন কেন? জিব্বার ভিতরে হাত কেন? বলতেছে যে হালাকানি লিসানি, আমার জিব্বা আমাকে ধ্বংস করে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন না, আমার জিব্বা আমাকে ধ্বংস করে দিয়েছে। এই জিব্বাটাই যত ধ্বংসের মূল। এই জন্য আল্লাহ পাক কোরআন বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মুমিনের 8টা গুণের ভিতরে দ্বিতীয় নম্বর গুণ বলছে মুমিন তারাই সফল কাম। মুমিন দুনিয়াতেও সফল, আখিরাতেও তারা সফল। তারাই হবে যারা জবানকে বেহুদা কথা থেকেও হেফাজত করবে। হাদিসে আল্লাহ বলছেন যে ব্যক্তি দুই জিনিসের হেফাজতের জিম্মাদারি নেবে, আমি আল্লাহ পাক তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। একটা হলো জিহ্বা, আর একটা হলো লজ্জাস্থান। একটা হলো জিহ্বা, আর একটা কি বলেন? এই জন্য জবানের হেফাজত করতে হবে। মুহতারাম হাজির, সময় আমার কম, শেষ। আমি 2টা আমলের কথা বলছি, আল্লাহ পাক এই 2টা আমলের কথা বলি আমার কথা শেষ। 1 নম্বর আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা সাবাহান ওয়া 100 মাররা মাসাআন। আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি কোন ব্যক্তি সকালবেলায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা, 100 বার। কতবার বলেন? কি বলবেন? সবাই বলেন, সবাই বলেন, লজ্জা নাই, শরম নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কতবার? 100 বার। কোন সময়? সকালবেলায়, ফজরের পর, সকালবেলায়। আবু দাউদ শরীফের সহিহ হাদিস, সহিহ হাদিস, বিশুদ্ধতম হাদিস। হযরত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আবু দাউদ শরীফের হাদিসটা বর্ণনা করেছেন যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকালবেলায় পড়বে, ওয়া 100 মাররা মাসাআন, আর সন্ধ্যার সময় পড়বে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সন্ধ্যার সময় কতবার? 100 বার। কতবার হইল বলেন? অভিজ্ঞতা আলোকে দেখা গেছে 100 বার যদি আপনি সকালবেলা এই তাসবিহটা পড়েন, মাত্র সময় লাগে 5 থেকে 6 মিনিট। কয় মিনিট? 5 থেকে 6 মিনিট। আপনার না হয়তো 7 মিনিট লাগবে, না 8 মিনিট লাগবে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন এই তাসবিহটা যে ব্যক্তি সকালবেলায় 100 বার, বাদ মাগরিব সন্ধ্যার সময়, মাগরিবের পরে 100 বার পড়বে, আল্লাহ রাসূল বলেন আসমানের নিচে জমিনের উপরে যত বান্দা যত আমল করে, যত নেক আমল করে, হাজিরা হজে আছে, উমরাতে আছে, তোয়াফে আছে, জিয়ারতে আছে, কোরআন তেলাওয়াতে আছে, কেউ নামাজে আছে, কেউ জিকিরে আছে, যত প্রকারের আমল আসমানের নিচে জমিনের উপরে যত আমলকারী আমল করেওয়ালা আছে,
তাদের মধ্যে সবচেয়ে উত্তম আমলকারী ওই ব্যক্তি, যেটা দ্বিতীয় কেউ হবে না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে ওই দিন ওই ব্যক্তির যেতে অধিক উত্তম আমলকারী আর দ্বিতীয় কেউ হবে না। কি আমল করলে বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা সাবাহান, 100 বার সকালবেলায়, সন্ধ্যার সময় মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাত্র সময় লাগে 5 থেকে 6 মিনিট। কে কি করবেন না হাত তুলে দেখি। আমি বলছি কে কে করবো না হাত তুলে, সবাই হাত তুলে বলেছে। আপনারা বোঝা গেল যে আপনারা খালি জুসে হাত তুলেন, কি যে বলতেছে আপনারা সেটা বুঝতেছেন না। কেটা কেটা আমল করবেন তারা হাত তুলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করে, আপনাকেও তৌফিক দান করে। অল্প আমল সবের বেলায় অনেক বেশি। আরেকটা আমল হইল, এই কথাটা বলি আমার শেষ, এরাও মেশকাত শরীফের হাদিস এবং তিরমিজিতে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল বলেন খুল্লাতান আও ক্বালা খাসলাতান, দুইটা গুণ, দুইটা আমল, দুইটা খাসলত, দুইটা আমল, দুইটা গুণ নামাইয়া আমল বিহিমা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি এই দুইটা আমল করবে, যা আমল করার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কয়টা আমল? খুল্লাতান, দুইটা আমল। বলবো নাকি? বলবো? কে কে মনে রাখবেন হাত তুলেন দেখি। মনে রাখবেন? আরে বুঝে শুনে হাত তুলেন। মনে রাখবেন তো সবাই ইনশাল্লাহ? মনে রাখবেন, আমল করবেন। আমরা এখানে আসছি শুধু শোনার জন্য না, কিন্তু শিখার জন্য। কি বলেন? আমাদের সমস্যা হইলে আমরা ওয়াজ মাহফিলে আসি, কায় ওয়াজটা শুনে গিয়া, আজ বলে ওয়াজটা শুনে গিয়া, এই জন্য আমাদের কিছুই হয় না। আসলে এখানে মাকসাদ হলো আমরা ওয়াজ শুনবো না, আমরা ওয়াজ শুনবো, শিখবো। শুনবো এবং কি করবো? শিখার জন্য আসছি, শোনার জন্য না। এই জন্য এক কান্দে ঢুকে আর এক কান্দে বের হয়ে যায়। একটা লোক যদি না 10 বছর সে কোনো স্কুলের মাঠে ঘোরাফেরা করে, আর যদি কিনা এই স্কুলের ভিতরে পড়াইতেছে, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরু জানে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আমরা পড়ছি না ছোটবেলা? এখানে এটা কবিতা নাই। আগের কবিতাগুলো অনেক অর্থবোধক ছিল, অন্তরের ভিতরে হিট খাইতো, অন্তরে আসর করতো, অন্তরের ভিতরে প্রতিভা আসতো যে এটা করার দরকার। আর এখন যত আলডুম বাগডুম ঘোরাডুম সাজে, রং সেজে ঢং সেজে ফুকন শোনাছে, এটা আজারা বাজারা কবিতা। কিন্তু আগের কবিতাগুলো খুব সুন্দর ছিল। এই কবিতা যদি না একটা লোক স্কুল মাঠে দাঁড়ায়, যদি 10 বছর শুনে মুখস্থ বলতে পারবে? বলতে পারবে কেন? সে শুনতে গেছে। আর যে বাচ্চা শিখতে গেছে 6 বছর 7 বছরের বাচ্চা, তাকে আগের দিন শিক্ষকে শিখাইছে, পরের দিন তাকে সবক দিতে হবে। সে শিখছে, সে বলতে পারবে না বলে? কেন? সে শিখতে গেছে। এই জন্য আগের দিন উস্তাদ শিখাইছে, পরের দিন সে দাঁড়ায় 8 লাইন মুখস্থ সে শোনায় দিচ্ছে। এখানে ওই ব্যক্তি 10 বছর শুনলে মুখস্থ করতে পারে না। কেন? সে গেছে শোনার লেগে, ভালো লাগছে, কিন্তু শিখতে জানে, জবাব দিতে নেই। আমরা কি এখানে শুনতে আসি না শিখতে আসছি বলে? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। দুইটা আমল আল্লাহ রাসূল বলেন, ওয়ামাই আমাল বিমা দাখালাল জান্নাহ, মিশকাত শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি এই আমলটা করবে সে সরাসরি জান্নাত যাবে। 1 নম্বর সংক্ষিপ্ত আমল। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ ফাতিমি পড়ি না? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা তো আমরা পড়বই, নামাজের পরে আমরা পড়বো। এটার পরে অতিরিক্ত 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। কতবার হলো? 30 বার। কতবার হলো বলেন? 30 বার। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 30 বার। কখন করবো? 5 ওয়াক্ত নামাজের পরে। 5 ওয়াক্ত নামাজের পরে। তাহলে একবার 30 বার, তাহলে 5 ওয়াক্তের পরে বললে তাহলে কত হলো? 150। 3 × 5 = 15, মানে 150 বার। আর প্রত্যেকটা আমলের সব আল্লাহ পাক কমপক্ষে 10 গুণ বাড়ায় দেয়।
মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেক আমল করে, এটা নিম্নতম সবের নিম্নতম এটা অপশন হলো 10 নিচে আল্লাহ পাকের কাছে দেওয়ার কোনো সুযোগই নেই। নিম্ন 10টা নেকি দান করেন একটা নেক আমল করলে। তাহলে আপনি এই 150 যদি আপনি কত আপনি 10 দিয়ে পূরণ দেন, তাহলে কত হইল? 1500। কত হইল? 1500। 1500 1500 নেকি হইল। আর শোয়ার সময় আপনি তাসবিহ ফাতিমি পড়বেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কত হলো? 100 বার। 10 দিয়ে পূরণ দিলে কত? 1000। 1500 আর 1000 2500। 2500 নেকি। কোন বান্দা যে 2500 নেকি আদায় করে, আল্লাহ রাসূল বলছেন সেই লোকটা জান্নাতি। কেন? কোন মানুষ 250 গুনাহ, 2500 2500 গুনাহ কেউ করে না, কিন্তু 2500 নেক আমল অনায়াসে অল্প সময়ের ভিতরে সে আমল করতে পারে। এই দুইটা আমলের কথা বললাম। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। মোতারামকে অত্যন্ত সংক্ষিপ্ত